আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। 72 সালে কে দেশ চেয়েছিল আর না চেয়েছিল সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমাদের ইমানি দায়িত্ব। যারা 72 সালে দেশ চেয়েছিল তারা যদি দেশটা তাদের নিজের জিম্মায় নিয়ে তাদের মতো করে চুষে চুষে খায়, সেই দেশ চাওয়ার চেয়ে না চাওয়াটাই মনে হয় উত্তম ছিল। সেই জিনিসটাই মনে হয় 72 সালে বুঝেছিল জামাত ইসলামের লোকজন। এই কারণেই তারা হয়তো দেশটা চায়নি। বিএনপির এই দ্বিচারিতার যে লক্ষণ, ফজলু পাগলাকে তারা কিছুদিনের জন্য বহিষ্কারাদেশ দিয়ে মানুষের দেখিয়ে আবার ফজলু পাগলাকে নমিনেশন দিয়ে সারা বাংলার মানুষের কাছে যে সারা বাংলার তৌহিদি জনতার বুকে যে আঘাত দিয়েছে, যে ইসলাম নিয়ে কটূক্তি করে, যে মুক্তিযুদ্ধ সে করে, বিএনপি সবসময় দেখে আওয়ামী লীগের পক্ষেই কথা বলে, সেই ফজলু পাগলার আবার নমিনেশন ফিরিয়ে দেওয়া, এই দ্বিচারিতাকে লক্ষণকে বলা হয় মুনাফেক। এখন বাংলার মানুষই ঠিক করবে যে কে বাংলার মানুষ কাকে পছন্দ করবে, ফজলু পাগলার সমর্থনকারীকে নাকি যা ইমানি দায়িত্ব, যেখানে ইসলামের পক্ষে যারা কাজ করবে, কথা বলবে, দেশের দুঃশাসন মুক্ত যারা কথা বলবে, কাজ করবে, যারা দেশের দুঃশাসন মুক্ত করে এই ঘুষ বাণিজ্যকে বন্ধ করা পায়, তারা যেসব লোক করে তাদেরকে ধরে ঘুষ বাণিজ্য বন্ধ করবে, তাদেরকে মানুষ চয়েস করবে। এটা আপনার আমার চয়েস। তবে সবাই যে খারাপ তা নয়। দেখুন আপনার এলাকা ভিত্তিক, আপনি দলের প্রধান না বা দলের মার্কাকে দেখে নয়। আপনারা সবসময় বা আমি সবসময় মনে করি আপনার এলাকায় যদি যোগ্য ব্যক্তি, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই হোক না কেন, তাকেই আপনারা সমর্থন দিয়ে আপনারা সংসদে পাঠান। ফজলু পাগলার মতো মানুষকে নয়। থ্যাংক ইউ।